আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে যে রান্নাটা করব তার জন্য নিয়েছি আলু, গাজর, কাঁচামরিচ, একটি ডিম সিদ্ধ, হাঁসের ডিম নিয়েছি আমি, তেজপাতা, দারুচিনি, এলাচ আর 100 গ্রাম চাল ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চলুন শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটি কড়াইতে সামান্য তেল দিয়ে নিলাম, সামান্য একটু পরিমাণ 2 টেবিলের মতো তেল দিয়ে নিলাম। এখন তেলটা গরম হলেই তাতে আমরা ওই ডিমটাতে সামান্য হলুদ মেখে ভেজে নিব। অল্প ভাজবো, বেশি কালো করে ভাজার প্রয়োজন নেই, অল্প ভেজেই এটা তুলে রাখবো। পেঁয়াজ, আদা, রসুন ছাড়াও যে রান্না করা যায় সেটাই আমি দেখাচ্ছি। এই তো গরম মশলা দিয়ে এটাতে যে সবজিগুলো আপনি যেই সবজি দিতে চান, যে কোনো সবজি দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তা আমি দুটোই দিলাম। এই সবজিগুলো দিয়ে এটা 2 মিনিটের মতো ভেজে নিব। যত মশলা কম, তেল মশলা কম দিয়ে রান্না করা যায়, যত সহজে রান্না করা যায়, আমি সেটাই চেষ্টা করি, সেটাই দেখানোর চেষ্টা করি। এই তো এখন ঢাকনাটা তুলে এই সবজিগুলোর সাথে আমি এখন কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি পেঁয়াজও দিইনি, কারণ আমি পেঁয়াজ খাই না। খাবারটা শুধু আমার জন্যই রান্না করেছিলাম। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, এখন শুকনো মরিচের গুঁড়ো দেব, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো। আপনারা চাইলে হলুদ আর মরিচের গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন, এতে করে সাদা হবে, কিন্তু ধনিয়া আর জিরার গুঁড়োটা দিবেন, টেস্ট ভালো আসবে। এটাকে আবার কিছুক্ষণ নেড়ে মিক্স করে সামান্য পানি দিয়েছিলাম, যেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। ঢেকে 2 মিনিট রান্না করলাম, মানে 2-3 মিনিট রান্না করলে হবে। 50 থেকে 70% যখন সিদ্ধ হয়ে যাবে তখন কাঁচামরিচ আর ডিমটা দিয়েও মিক্স করে নিলাম। চাইলে আপনি এটা সব একসাথে করেও পানি দিয়ে সিদ্ধ করে নিতে পারেন, মানে হলো এই কষানোর ঝামেলা নাই। কষাইতে চাচ্ছেন না, ভাজতে চাচ্ছেন না, কোনো সমস্যা নাই। সবজি, চাল, মশলা সব একসাথে দিয়ে তারপরে আপনি রান্না করে নিতে পারেন। আমি এখন কিছুক্ষণ ভাজবো। আমাদের মা, নানি, দাদিরা কিন্তু এইভাবে চালটা অনেকক্ষণ ভেজে তারপরে গরম পানি দিয়ে এই পোলাও বা বিরিয়ানি বা খিচুড়ি রান্না করতেন। তো আমি কিছুক্ষণ ভেজে নিলাম, ভেজে এখন গরম পানি দিব। পানিটা হবে আপনি গ্লাস, কাপ অথবা মগ, যেটা দিয়ে আপনি চাল মাপবেন, যেটা দিয়ে আপনি যতটুকু চাল নিয়েছেন তার ডাবল পরিমাণ পানি নেবেন, ব্যাস এতটুকুই। এখন বলক আসার জন্য আমি একটু ঢেকে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। ভালো মতো লবণ দিয়েছি, পরিমাণ বলতে লবণ দিয়ে আবার একটু চেক করেছি, যদি প্রয়োজন হয় আবার দিব। লবণটা হবে এমন যে একটু বেশি পরিমাণে মনে হবে, মানে আমরা হয় না যে হ্যাঁ লবণ হয়েছে না, কিন্তু একটু পরিমাণটা একটু বেশি হবে। তখন বুঝবেন যে চাল আর পানির সাথে লবণটা একটু বেশি হলে লবণটা ঠিকঠাক মতো হবে। ঢেকে দিলাম 2-4 মিনিট রাখার পরে এমন যখন বলক আসতেছে তখন খুলে এটা শুধু এখন অপেক্ষা করব। এভাবে ঢাকনা খুলেই অপেক্ষা করব। পানিটা একদম শুকিয়েও যাবে না, আবার এত থাকবে না। এমন একটা পর্যায়ে যখন আসবে তখন আমরা চুলার আঁচটা একদম লো করে দিব। এই যে যেমন দেখতে পাচ্ছেন, ঠিক এখন আমরা চুলার আঁচটা একদম লো করে দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি। মাঝে একবার আমি নেড়েও দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। তো এই তো হয়ে গেছে আমাদের ঝরঝরে একদম গরম গরম রাইস। আপনি হলুদ না দিলে এটা সাদা হইতো বিরিয়ানির মতো। তো আর কি, শীতে উপভোগ করুন। সবজি দিয়ে নানান রকম, চিকেন দিয়েও করতে পারেন, ডিম দিয়ে করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আমি ব্যাচেলরদের জন্য, স্টুডেন্টদের জন্য করেছি, তাই কম খরচে। তো গরম গরম ধোয়া ওঠা রাইস। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।